তালুকদার। এই যে আবাসিক হোস্টেলটা দেখছেন, এটা আমারই, আমি এটা চালাই। মায়ের দোয়া আবাসিক হোস্টেল। সংসারে আমি একাই। বিয়ে অবশ্য করেছিলাম অনেক বছর আগে, সংসারও করেছিলাম অল্প কয়েকদিনের জন্য। সেই এক ভীষণ বিভীষিকাময় সংসার। কবি নজরুল বলেছেন, এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহা মিথ্যে কথা। আমার এই অল্প কয়েকদিনের সংসারে আমি যা জেনেছি, নারীদের সম্পর্কে কবিরা যা বলে গেছেন, সব কল্পনা, সব মিথ্যে, সব ভুল। নারীরা কখনো মমতাময়ী হয় না। নারীরা ছলনাময়ী। নারীরা কখনো শান্তিপ্রিয় হয় না। নারীরা অশান্তিপ্রিয়, নারীরা বিশ্বাসঘাতিনী। তাই আমার এই আবাসিক হোস্টেলে নো ফিমেল অ্যারাউন্ড অ্যাট অল। আমি আবার ওই একা একা থাকতে পারি না, তাই সবাইকে নিয়ে একসঙ্গে থাকার জন্য এই আবাসিক হোস্টেলটা খুলেছি। তবে জানেন কিনা, আমার এই হোস্টেলে যারা থাকে সব কটা এই যুগে অল্প বয়স্ক ছেলে ছোকরা, আর সব কটা চরম বেয়াদব। এই যে সকালটা শুরু হলো না, দেখবেন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এদের তুর্কি নাচন। কাশেম ভাই, টয়লেটে গিয়ে ঘুমাই গেলেন নাকি? আজকে বেরোবেন না? ও কাশেম ভাই, আল্লাহর দোহাই লাগে বাইগন। ভাই আপনি একটু বসুন না, আপনার হাঁটার গতি দেখে গান ভুলে যাচ্ছি। রুমিয়া, তোমরা হুদাই সকাল সকাল আবার পিছনে লাগে ছুটে লেগা। আরে ভাই, আজকে কিন্তু টাইম লাগবে না মেলা। কাশেম ভাই, আজ 3 দিন পর স্বাধীনতা ডাক পাইছে, এত তাড়াতাড়ি কিন্তু বাইরে হচ্ছে না। মনি ভাই, আপনার তো টাইম বেশি লাগে। আপনার আগে আমি একটু গিয়ে আসি, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের মধ্যে যাবো আর আসবো। দেখো বডি রবি, তুমি হুদাই আমার পিছে গিরেঙ্গি করতেছো। আমার উঙ্গলি না করলে তোমার ভালো লাগে না। চলো এখান থেকে। আর এই যে বাড়িওয়ালা সাহেব, আপনারা যে এই কবে থেকে কইতাছি আমাদের মায়ের দোয়া হোস্টেলে আর 2-4টা টয়লেট বানান। আপনার কাম দেওয়া তো আমাকে কথা ঢুকেই না মিয়া। টাকা কি গাছে ধরে নাকি? হ্যাঁ, যে বললাম আর হয়ে গেল? মাসে মাসে কত টাকা দাও হে মশাই? বাড়ি ভাড়া বাড়াতে বললেই তো শুরু হয় ধর্মঘট। তাছাড়া আমি কি কখনো বলেছি যে আর টয়লেট বানাবো না? মাগার সেটা কবে? এই পাকিস্তান আমল থেকে হইনাইতাছি টয়লেট বানাইবেন। এই জন্য আমি দেখা যাইতে পারবো বলে তো মনে হইতাছে না। না, আজকের গানটা গাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এত হট্টগোল। আরে সবই মায়ের ইচ্ছে। মা তারা কঙ্কালী এই সেরেছে। শুনে শুনে বেজে ওঠে জীবনের বিন্দু আমার
অফিস আজকেও না আবার লেট স্লিপ খাই একদম সবুজ, একদম তাজা। এই নাম তারুণ্য, বুঝেছেন? এই নাম তারুণ্য। এই সকাল সকাল এদের এই হইচই দেখে মনটা একদম ভরে গেল। বাবা, খুব ভালো, খুব ভালো। ভালো, এই নাম ভালো। এই ধরনের অশ্লীল গান গাইবে? যৌবন, ভালোবাসা, আচল দুলিয়ে কে আসে কে যায়, এগুলো কোনো গানের কথা? আর গানের কি কোনো সময় জ্ঞান নেই যে ইচ্ছে করলেই শুরু হয়ে করে দেবে? হ্যাঁ, না, আমি তো এদের গানের কথায় খারাপ কিছু দেখলাম না। তা পাবেন কেন? আপনি তো পালের গোদা। আপনার আশকারা পেয়েই তো সারাক্ষণ ওরা এইসব করে। ফাজিল কতগুলো কি সব অশ্লীল যৌবন নিয়ে গান গায়, আচল দুলিয়ে কে আসে কে যায়। আমাকে একটু গান খোঁজালে পরে দিতে আয়। আচ্ছা দাদা কানের ময়লা বার কর। শোন একটু, হ্যাঁ সব হিসাব ঠিক মতো দিবি। দাদু এই যে ওই মাছের বাজার একবারে করে এনেছি, আর ওই মাছ তরকারিটা রোজ আনবো। চুরি করলি কত টাকা তাই বল। দাদু এ কি করছো? আমি কি পাগলে কামড়াইছে যে চুরি করতে যাব? আমি যে চুরি করেছি এই কথা কেউ বলতে বলে আমার কান কেটে ফেলবো না? আজকে আমার বড় কান কাট নেওয়ার। তুই যদি চুরি নাই করবি তোর জিনিসপত্র তাড়াতাড়ি শেষ হয় কি করে? 20 দিন যাইতে যাইতে শুধু নাই আর নাই। তা আমি কি করব? এখানকার ইরা সব এত খায় যেন মনে হয় এক একজন রাক্ষস। তা দাদু ওই যে মুদি দোকানদার হাজি সাহ সে কিন্তু বলে দিয়েছে আর বাকি দিতে পারবে না। এইবার কিন্তু মেলা রাগ করেছে, টাকা দিতে দেরি হয়েছে দেখে। দাদু, ওই হালার হাজি সাহেবের দোকান থেকে কেনা বেচা বন্ধ করে দেন। হালা এক নাম্বার ফাউল। আমার দেখলে এখানে আমার চান্দুলিয়া কথা জিগায়। ফাউল একটা। এই তোমরা তো খাও কেন বলো তো? এত খাও কেন? বাজার পত্র টাকা পয়সা হিসেব করতে করতে আমি জেরবার হয়ে গেলাম। তোমাদের প্রেসিডেন্ট যুবরাজ ও কবে আসবে? ও এলে ওর সঙ্গে কথা বলে খাবার খরচাটা একটু বাড়াবে। যেমন একটা অবস্থা, সব জ্বালা সব যন্ত্রণা যেন শুধু আমার একা। ওই রশিদ, এই দাদু এই সকাল সকাল চিন্তা হচ্ছে কেলা? দাদু মতো না হতে বললে তুমি পাগল হয়ে রাস্তায় ঘুরতে। আসলে এতগুলো বাচ্চা খাইছো তাকে মাথা দিয়ে ঠিক থাকে। 10টা বাচ্চা, 10টা বাচ্চা। একটু লজ্জা করে না বলতে, হ্যাঁ একটু লজ্জা করে না। নিজের একটা মেয়ে পটাতে পারলো না বিয়ের জন্য, আবার আমায় নিয়ে হাসাহাসি করে। যত সব। ও বাদ দেন দাদু, তা আপনি বলে বাড়ি যাবেন, ট্রেনের সময় তো হয়ে গেল, তা আপনি যাবেন কখন? এই 20 মিনিটের মধ্যে বের হবো। তুই একটা কাজ কর, তুই আমার জন্য একটা চা নিয়ে এসে পাস। আরে তাড়াতাড়ি যা, আরে দেরি হয়ে যাবে ট্রেনে। ও এই হিসেবে তো সব গেলি কোথায়? কতদিন পর দেখি তো ভালো আছি তো সব? এই রে তোর বস, এই রে বস, এই রে তোদের দই। তাই তোর মা কোথায়? আমার রান্না করছে। বাবা বাবা, একটু দিয়ে নি। তুই আমারটা নিবি কেন? সেই দিন যে তুই আমারটা নিলি তার বদলে তুই আখি নিবি। বাবা আমাকে মেরেছে। আরে থাম থাম, ও কারু তোর মা কোথায়? আমার রান্না করছে। শয়তান ছেলে সারাদিন এই মারামারি দেখে মনে হচ্ছে একটা জানোয়ারের বাচ্চা। নিজেকে জানোয়ার বলেছে। বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। আমি জানোয়ার না হলে তুমি আমার সঙ্গে ওরকম ব্যবহার করো? কি এমন ব্যবহার তোমার সঙ্গে আমি করেছি শুনি? ওই ছেলে মেয়েদের সম্বন্ধে সব কথা বলা যায় না। কি কি এমন ব্যবহার তোমার সঙ্গে আমি করেছি যা তুমি ছেলে মেয়েদের সামনে বলতে? আমার বদমাস ছেলে মেয়ে কথা লাগে। এভাবে মারলে ছেলে মেয়ে তো সব মরে যাবে। মরুক, জ্বালানি
কাজ কত দিল? ও কি রাগ, যেমন ছেলে মেয়েদের ওপর তেমন আমার উপর। কথা বলার আগে আমার গায়ের উপরে উঠে আসে বলো তো? সবসময় গায়ের উপরে এসে কথা বলছো। তিন চোখে ছকছকানি। দাঁড়াও, তোমার খাবার নিয়ে আসছি। এমনি কিন্তু ভালোবাসে আমায় মোটাকে, খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করো। কিন্তু আমি তো একটা খাবো না, তোমাকে আমার সঙ্গে খেতে হবে। আমি কি করে এখন খাবো? আশেপাশে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে। আর আমি একটু খাও না। না, 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 আমি খাবো না, আমি খাবো না, 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 না। তাহলে আমিও খাবো। আমাদের কাছে দাও। এই যে একসাথে খেতে কত ভালো লাগছে। না, বেশি বেশি। শুনছেন? কেউ আছেন এখানে? শুনছেন? কেউ আছেন? আগে আপনারা ওই আমার দাদুকে একটু ডেকে দিতে পারবেন? দাদু? এ কোন দাদু? আমার দাদু থাকেন এখানে। নাম শরীফুর রহমান। আরে ওই যে বাড়ি আকুর ঠাকুর পাড়া। ও, আমাদের দাদু। আচ্ছা দাঁড়ান, আমি একটু ডেকে দেখছি। ও দাদু, দাদু, কি হয়েছে রে? একটু এত বেলা চেঁচাচ্ছিস কেন? দেখো দিনি দুটো মেয়ে সওয়াল আর একটা বেটা সওয়াল হয়েছে। ও মা, এদিকে কি মিষ্টি দিদি না? হাই, কেমন আছো? ভালো আছি মা, ভালো আছি। এই দেখো রাজকন্যা আমাদের রিজু। ও মা। দাদু সালাম কর। আরে, এটা আমাদের রিজু, কত বড় হয়ে গেছে। দাদু ভাই এই যে তোমাদের জামাই। জামাই। আচ্ছা, ঠিক আছে, এ, বসো বসো, তোমার তো বসো। এখন ব্যাপারটা কি খুলে বল। আসলে দাদু, হয়েছেটা কি, বাড়িওয়ালা বলল তার নাকি বাড়িটা লাগবে আর কাউকেই ভাড়া দেবে না। আজকাল বাড়ি ভাড়ার যে সংকট, তো এত অল্প সময় বাড়ি কোথায় পাই? তাই আমি বললাম চলো দাদুর কাছে যাই, বিপদে না গেলে আর কখন যাব? ঠিক বলেছি কিনা? এই তুমি কিছু বলো। উফ, বড্ড ক্লান্ত লাগছে দাদু, আমি ওই বিছানাতে একটু শুয়ে পড়ি, কেমন? ওমা সে কি তুমি এসেই শুয়ে পড়বে? না না, ঠিক আছে ঠিক আছে, তুই আয় না, তুই বল। কি আর বলবো দাদু, মানুষের হয় রাজকপাল, আমার হয়েছে খুঁড়ে কপাল। তোমাদের জামাই যে কি ঘুরে, এর কারণেই তো এখানে আসতে হলো দাদু। আমাদেরকে কিন্তু কটা দিন এখানে থাকতে দিতেই হবে। সবই তো বুঝলাম মা, আসল সমস্যাটা হলো এটা ছেলে। না 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 দাদা ভাই, তুমি না করতে পারবে না। তা না হলে রিজুকে নিয়ে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তোমাকে একটা ব্যবস্থা করে দিতেই হবে দাদু। দেখছি। জায়গাটা তো খুব সুন্দর, তোমার পছন্দ হয়েছে? খুব কত খোলামেলা। হ্যাঁ, অনেক খোলামেলা। এ বাবা গিফটু, গিফটু, হ্যাঁ দাদু। ওই এদিকে তো আয়। হ্যাঁ দাদু। বলছি ওই যুবরাজের পাশের ঘরটা খালি আছে না, হ্যাঁ। ওটা একটু পরিষ্কার করে এদের এই মালপত্রগুলো সব রেখে দে। কিন্তু এ যুবরাজ দাদা ভাই রাগ করবেন না, তারপরে আবার এই হোস্টেলের প্রেসিডেন্ট। সে তো ঠিক আছে ঠিক আছে, আমি ওর সঙ্গে একটা কথা বলে নেবো খন। তুই এখন তো নিয়ে যা। আচ্ছা আচ্ছা। ও, আয় মহারাজ কোন আয়, তোকে তোদের ঘরটা দেখিয়ে দি। আয় আয় আয়। আয় বুঝছস, আমাকে ব্রাজিল দলে সবচেয়ে বড় প্লেয়ারের নাম ম্যারাডোনা। ঘর পাইলেই গোল, পা দিয়া গোল, হাত দিয়া গোল, প্যাট দিয়া গোল। কিন্তু বুঝছস না ব্যবস্থিত খাইছে আমারে। আমাকে মায়ের তো বয়েজ হোস্টেলে মায়া মানুষ, কাহিনী কি? দেখি দেখি কেমন ইনস্টল
যাইবো না, থাকো। কাতলা মাছের মতন আরো হাত করে চায় থাকো। আমি একবার দেখে 8 টাকায় একা একা কেন ভালো লাগে না পং পং একা একা ভালো লাগার কথাও না এই খেলা কিন্তু কাহিনী কি হয়েছে রে? আমাকে ভয়েস হোস্টেলের মায়ের মানুষ ঘটনা কি? ওইটা ওই যে আমাদের দাদু আছে না, দাদু ওই দাদু নাতি আছে মানে ওনারা দাদুর অতিথি আজকে চলো দাদুকে জিজ্ঞেস করি। চল, 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 চল। দাদু ও দাদু, দাদু, এই দাদু। তোমরা তোমাদের সাথে কথা ছিল, তোমাদের প্রেসিডেন্ট যুবরাজ ও কবে আসবে? যুবরাজ এই ধরেন আইতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। ঠিক আছে, চল চলো ওই ঘরে চল। হ্যাঁ আস্তে আস্তে, আমি বলি কি সবাই একসাথে কথা বলে তো আমরা কারোর কথা শুনতে পাবো না, তাই না? শোনো শোনো, আমি কি বলি, আমি বলি তোমরা সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে তাই আমি মাথা পেতে মেনে নেবো। একটা পরিবার বিপদে পড়েছে। আমরা জানি মানবতাই ধর্ম। আমার এই আবাসিক হোস্টেলে যদি সব বয়স্ক লোক হতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু সব অল্প বয়স্ক, জোয়ান, অবিবাহিত ছেলে ছোকরা, তার উপরে একটা সুন্দরী অল্প বয়স্ক অবিবাহিত মেয়ে একা একা পরিবার নিয়ে থাকবে। এইসব ছেলে ছোকরাদের যা চরিত্র, না না না, তা হবে না, তা হবে না। মানে কি আমরা ছেলে ছোকরা, আমাদের বয়স কম, এটা কি আমাদের দোষ? এটা দোষ। পাকামো করো না, বুঝেছো? পাকামো করো না, যা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমার এই আবাসিক হোস্টেলে মহিলা মানুষ ঘুরঘুর করবে, ওরা কত ডেঞ্জারাস হয় তোমরা জানো? ওরা সবাই এক একজন এক একটা ঘষেটি বেগম। সুদূর করবেন না, একদম সুদূর করবেন না বলতেছি। আপনি কেমন করে জানেন যে সব মেয়েরা বসে দেবেন হয়? আমি আমার অভিজ্ঞতা থেকে জেনেছি। তাছাড়া তোমরা এত কথা বলছো কেন হে মশাই? তোমরা সবাই অবিবাহিত জোয়ান ছেলে ছোকরা, তোমাদের চরিত্র কেমন হয় আমি জানি না। সেভাবে বলেন না, আমি কিছু বলতে চাই। কি বলবেন বলেন? আপনারা সবাই ধৈর্য ধরুন, সবই মায়া, সবই তুচ্ছ, মা তারা অহংকারী। দূর মিয়া, আপনি চুপ করেন তো। শুনেন, কোনো অবস্থাতেই আমরা আপনার কথা মেনে নেব না। আমাদের সমাজ ছেড়ে ছুটাবে, আপনি যা খুশি তাই বলবেন নাকি? এটা হয় নাকি? দেখো, আমি সিঙ্গেল মানুষ, মহিলা সংস্পর্শ আমি পছন্দ করি না। আমার হোস্টেলের বারান্দায় মহিলাদের শাড়ি ঝুলবে, না না না, এ আমি কিছুতেই মানতে পারবো না। আপনার তো খালি মুখে মুখেই বড় বড় কথা। গত 3 সপ্তাহে তিনজন মায়ের মানুষ আইছিল আপনার লগে দেখা করতে। একজন আইছিল ব্যাংক থেকে, একজন আইছিল ইন্স্যুরেন্স থেকে, আরেকজন আইছিল ঘটক পাখিবাইয়ের অফিস থেকে। তিনবারই আপনি কি করছেন? এবারে ড্রয়িং রুমে বসায় রাইখা আধা ঘন্টা ধইরা সাইজা গুইজা গায়ে আতর মাইখা পিরিতের আলাপ করছেন। মায়া মানুষ দেখলে আপনার পরিচয়ের মধ্যে টুকুর টাকুর শুরু হয়ে যায়। আপনার চোখ দুটো যেন কেমন চকচকানি শুরু করে। আপনার চরিত্র যে আসলে কেমন তা আমরা বুঝি না মনে করছেন? ও আমরা বুঝি না। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি গায়ে আতর মেখে যাবো না কি তোমাদের মতো শরীরে মহিষের পটকা গন্ধ নিয়ে যাবো? বেশ করেছি তো। এইভাবে বলেন আপনি কিছু মাইন্ড করুন। কিন্তু তোমাদের প্রেসিডেন্ট যুবরাজ ও যুবরাজ? আরে যুবরাজ আবার ক্যাঠা? যুবরাজ তো প্রেসিডেন্ট আমরাই বানাইছি। বলেন, আমাকে ইজ্জত লয়া কোশ্চেন তোলা হয়েছে। কইছে যে আমাকে শাদী হয় না কা, হেলে আমাকে চরিত্র নাই কা। কিন্তু আমরা হাইকোর্ট হইলেও গিয়া প্রমাণ করে দিব যে আমাকে শাদী নাও হইলো আমরা চরিত্রবান।
তাহলে কি? আমরা আর কতদিন এখানে থাকবো? তুমি কি কোনো কথা বলবে নাকি? এমন অবস্থা হয়েছে যে ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হচ্ছ, ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ছো। উফ, বিরক্ত করো না তো, একটু ঘুমোতে দাও। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা এসো এসো। যাবে আর কোথায়? এসেছে পর থেকে তো ওই খাটটা ধরে পড়ে আছে। খাটটার জন্য আমার এখন মায়া হয়, জানো তো? খাটটা যদি একটু কথা বলতে পারতো। তোমরা বসো, আমি তোমার চা নিয়ে আসি। হ্যাঁ ওই বসো। আচ্ছা আন্টি, ওই যে আপনাকে বাসায় যে একটা কম বয়সী মেয়ে, উনি কি আপনার মেয়ে? আরে ও তো আমার মেয়েরই মতো, আমার ছোট বোন। আসলে বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের কাছেই মানুষ। ওই তো আমাদের সব। কাম সারছে, তাহলে তো আপনি আমাকে আন্টি না, আপনি আমাকে আপা। আর আপনার বয়সও তো তাহলে কম, আমার মতন। ওই তোরা শুনছস, উনি কিন্তু আমাকে আঙ্কেল না, উনি আমাকে দুলাভাই। নাও তো চা খাও। চা খাও, হ্যাঁ। আপু, গরম আছে কইলাম। আস্তে খাইছি, গরম আছে। আচ্ছা, ঋতুটা এখন এলো না কেন? আরে এই তো এসে পড়েছিস। কিরে তোর কলেজ কেমন হলো? ভালো আপা। যা। তোমরা বসো, হ্যাঁ? আমি একটু কাজ করবো। আচ্ছা। এক্সকিউজ মি, আপনার নাম কি? আমার ভালো লাগে কাজ করতে। বাড়ির সবাই ঋতু বলে ডাকে। কলেজে পড়েন? জি, বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ওই বেটা কলেজে পড়ে বেটা। আচ্ছা ভাই, তোমরাই আমাদের একটু উপকার করো না? বলেন। দেখতেই তো পাচ্ছ এর কোনো গরজ নেই। আমাদের একটা বাড়ি খুঁজে দিতে পারবে? পৃথিবীর লোকেরা যে বলে মহিলারা হিংসুটে হয়, ঠিকই বলে। কারো আরাম এদের সহ্য হয় না। এই, তুমি একজন একটা সিগারেট এনে দিতে পারো? তুই যা, সবাই যা। আসসালামু আলাইকুম। এই জিতু! জিতু! আরে জিতু, মলি কোথায়? ফোনটা ধর না। জিতু! এই জিতু, যা রে বাবা, ফোনটা ধর। হ্যালো, কাকে চাই? হ্যালো, ও না না, আপনি ফোনটা রাখুন, এটা রং নাম্বার। হ্যাঁ, আচ্ছা। হ্যালো, কাকে চাই? আচ্ছা, আবার আপনার কাছে এলো না? আপনি ফোনটা রাখেন। হ্যাঁ, এটা রং নাম্বার। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধরে চোখে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধরে চোখেছি। এই গিট্টু! গিট্টু! আরে সুমদা, চলে এসেছেন? তুই কোথায় গেছিলি? হ্যাঁ, মরতে ডাকলে পাওয়া যায় না?
আর আশাকে কতবার ফোন দিলাম তোকে, হ্যাঁ? কি রে যুবরাজ, তুই আইতে না আইতে এত গরম? রাস্তায় কি মারামারি করে আইছিস নাকি বলতো? আচ্ছা ফোনটা কি ঠিক নেই নাকি? না, ফোন তো ঠিকই আছে। ঠিকই যদি থাকবে, আমি যে এতবার ফোন করলাম আর বারবার ওই মহিলাটা ফোন ধরলো। কষ্টি মামা, তুমি তো আইতে না আইতে কথা কে ভালাইছো? এই কি কথা বলো, বলো না। সে কথা ভাই, কার সাথে কথা? বাদ করছে বল, কিচ্ছু জানে না। যা। আমি আসার আগে ভাবলাম একটা কল করে বলে দেই যে আমি রওনা দিচ্ছি। বারবার কল করছে আর বারবার ওই এক মহিলা ফোন করছে আর বলছে, হ্যালো, কাকে চাই? হ্যাঁ, এটাই মাই ডগ ভয়েস হচ্ছে। কেমন লাগে? বুঝছিল আমার মেয়েটার গালে একটা চড় লাগলো। তাই জয় দিতে ইচ্ছে করছিল, দেখ এখনই রে। অভদ্র ভদ্রমহিলাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি কি শিখেছেন? অন্যকে কিছু বলার আগে নিজেকেও ভদ্র হতে হয়, বুঝেছেন? কি হলো? আমাকে এরকম অপমান করে গেল? আরে দূর বেটা, এটা কিসের অপমান? আচ্ছা আচ্ছা, ঘটনাটা কি? ঠান্ডা মাথায় বসে আমরা বলতেছি। না 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 না, এটা আমি মানতে পারলাম না। এখানে সব পুরুষ মানুষ থাকে। একটা বয়েজ হোস্টেলে একটা ফ্যামিলি কিভাবে থাকতে পারে, হ্যাঁ? ওমা কেন? বিপদে বললেই দেখতে পারে। এই যেমন ওনার একটা বিপদগ্রস্ত আশ্রয়হীন পরিবার, আর এটাই ওদের এখানে থাকার একমাত্র যোগ্যতা। বুঝছো? আমি কিন্তু এই কথাটাই বলেছিলাম। একে তো মহিলারা এখানে থাকবে, তার উপরে এতগুলো জোয়ান ছেলে ছোকরা, একটা যদি কিছু হয়ে যায়। আপনি আবার আপনার চরিত্র নিয়ে কথা বলছেন। আপনাকে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করে কোনো লাভ নাই, বুঝেছ? যাহা সত্য তাহাই সত্য। আমাকে সাবধান করলে তো আর সত্য মিথ্যা হয়ে যাবে না, বুঝেছ? আমরা ভালো মানুষ বলে এতক্ষণ কিছু বলি না, না এটা কিন্তু আচ্ছা আচ্ছা, তোরাই বল, এখন যদি কালকে আরো পরিবার এসে এখানে আশ্রয় চায়, তোর কি ওদের আশ্রয় দিবি? দিব। আচ্ছা, এ ধর আমি যদি কালকে ঘর হারা হই, তোর কি আমার আশ্রয় দিবি? আরে তোমারে কে লেগে আশ্রয় দিব? তুমি তো একটা দামড়া পোলা, তুমি তো গিয়ে রাস্তায় গাছ তলায় থাকবে। ঠিক 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 ঠিক। প্রতিষ্ঠ। আমি কিছু বলতে চাই। কি বলবেন বলেন। আপনারা সবাই অনেক উত্তেজিত। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস। মা তারা বামতারি। আরে ভাই রাখেন তো, আপনি কি বলতে চান সেটা বলেন। আমি বলতে চাই, ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত হওয়াটাই ভালো। যারা যারা চান মেয়েটা পরিবার নিয়ে এখানে থাকুক, তারা তারা হাত তুলো। তুই ছাতের নাম তাহলে তুই ছয়ে চারু, তোর মা কোথায় রে? তুই লেখ লেখ। সংসারের ঘানি কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ, আর উনি রয়েছেন 5 মিনিট পর পর, চারু তোর মা কোথায় রে? আমার তো আর কোনো কাজ কর্ম নেই। বাবা সারাক্ষণ শুধু রাগ। আসবার পর থেকে তো 5 মিনিট সময় পেলাম না তোমাকে এই জিনিসগুলো একটু দেখাবো। কই গো, আরে এদিকে একটু এসো না। এই কি তখন থেকে হ্যাংলার মতো শুধু এসো না করছো? সব সময় গায়ের উপরে উঠে এসো।
ভালোবাসবো না, আর আমি যে আমার বউকে একটু ভালোবাসবো তা আমি কি করে বোঝাবো? হয় কিছু দিয়ে বোঝাবো না কিছু বলে বোঝাবো। থাক, তোমাকে আর ভালোবাসা বোঝাতে হবে না। ভালোবাসা বোঝাতে বোঝাতে বাড়ি ঘর ভরে গেছে। কি যে সব বলো না। এই না না, এই শাড়িটা পছন্দ হয়েছে, এই ফুলটা মা মা মা, এটা করে রাখবো। এটা আমার ঘরে নিয়ে গিয়ে রাখ, যা যা। একটা অভদ্র লোক, কতবার বলেছি একটু সমঝে চলো। ছেলে মেয়ে বারণ রয়েছে, আশেপাশে ছেলেমেয়েরা রয়েছে না। তো বলে আমি আবার কি করবো? আমি আবার কি করলাম? দিন রাত শুধু পেছন 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 পেছন, লজ্জ কোথাকার। সপ্তাহে একটা দিন শুধু বাড়ি আসি, কোথায় দুদণ্ড শান্তিতে কথা বলবো তা না, সারাক্ষণ শুধু খ্যা 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 খ্যা। আমাকে যদি এতই অপছন্দ তাহলে বলো অন্য ঘাটে গিয়ে নৌকা বাঁধি। যাও না, কোন চুলোয় যাবে যাও না, ছেটিয়ে তোমার বিষ ছেড়ে দেবো না। আর যে তোমাকে নেবে সে কালি ফেরত দিয়ে যাবে। একটা সময় ছিল সপ্তাহের আগায় মাথায় চিঠি আসতো, হ্যাঁ গো ও গো প্রিয় জান। আর এখন এই নেই সেই নেই, বাজারে সত্তা মাঝে মাঝে ইচ্ছে করে দুচোখ ফেলে কোথাও চলে যায়, যেদিকে দুচোখ যায়। যাও না, কোন দিকে যাবে যাও না, গেলে তো কালি ফেরত আসবে। তোমার যে মুরো তা আমি জানি না না। কি এই কোথায় চলে? যেদিকে দুচোখ এই, যায়। না, না, এই দাঁড়াও, এই। অনেক রাত, এখন কোথাও যাবো না। না, না, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাথে সাগর আর তেরো নদীর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাথে সাগর আর তেরো নদীর পারে। ওরা কান্দি বিড়িয়ে বিয়ে শেখার সাথে সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। ওরে বাবা, একজনের গান, একজনের ব্যাগ, একজনের সুপ, সে কি অবস্থা! কিচ্ছু বাবা, পাকনামি করো না, বুঝছো? বেশি পাকনামি করো না। তুমি কি ভাবছো আমার মাথায় চুল নাই? আমার মাথা ভর্তি চুল। আমি কাইটা ছোট ছোট করে রাখি। পড়ালেখা তো করো নাই। চুল থাকলে যে কত ঝামেলা তুমি জানো? তেল লাগাও রে, চুল আছড়াও রে, সেলুনে গিয়া চুল কাটাও রে, মেলা ঝক্কি, বুঝবা নাই গেলি? আরে আমি তো কিছু বলিনি রনি ভাই। ওই যে মুদি দোকানদার হাজি সাহেব, তার আবার আপনার শুনলে অনেক চিন্তা কি না? ওই হালা হাজি সাহেব হালা নিজের চামচিকার মতো দেখতে ওই হালা করে রয়েছে আমার পিছে, আর আমি একটা। আরে একটু শোন বেটা, এরকম একটা বডি না দেখলে এইসব চুল থেকে কোনো লাভ নাই। এই যে দেখ পাইছে, এই যে পাইছে, এই যে দেখতেছিস বডি, কত দিন লাগছে এই বডি বানাইতে। মেয়েরা এইরকম, মানে এই বডি ওলাই ছেলে পছন্দ করে। দমের হাতা বলিয়ে না। তার এই বিশেষ তথ্যটা তুমি কই থেকে পেলে বলতে থেকে শান্তি যত সব পাল্টু হতা। মেয়েরা কবিতা ভালোবাসে, মেয়েরা হচ্ছে ঘুমের মতন, সকালবেলা শিশিরের মতন। তোরা শুনোস নাই রবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন? রবিগুরু রবীন্দ্রনাথ নয়, কবিগুরু রবীন্দ্রনাথ হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রবিগুরু রবীন্দ্রনাথ, রবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, তোমার এই জন্য দেখিয়াছি আমি শতরূপে শতবার, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথিয়াছি সীতাহার। সীতাহার নয়, সীতাহার হবে। খালি আমার পিছে লাগি থাকে, কবিতা করে মুখ নষ্ট করে দিলাম। তোর কবিতা বলা শেষ হয়েছে। ভালোবাসার রূপ রস গন্ধ মিশে আছে গানের সাথে। দোলে দোদুল দোলে দোলনা, দোলে দোদুল দোলে দোলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোলনা
আছে জ্ঞান, না আছে বুদ্ধি, যাকে দেখে তাকেই মনে করে জীবনানন্দ দাশের, বনলতা সেন। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনে দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। আরে অন্ধকারে কি আর মেয়ে মানুষ থাকে? অন্ধকারে তো থাকে ভূত আর ব্যক্তি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলে গেছেন, পাওয়া কাকে বলে জানে না, তাই ছোঁয়াকেই পাওয়া বলে মনে করে। বেশি বুঝে, সব বেশি বুঝে। আচ্ছা, তোরা তোদের তপস্যা চালিয়ে যা, হ্যাঁ? আমি একটু ঘুরে আসি। দাও দাও দাও, শরীরটা তো খারাপ করে দিছো পুরো। সত্যি দেখা তুই। হ্যাঁ রে বিট্টু, তোর কে আছে রে? আমার আসলে তেমন কেউ নেই। এই যে 10 বছর ধরে এই এখানেই আসি। এই যে এখানে সব পাগলের মেলা, আমার খুব ভালোই লাগে। এক একজন এক এক রকম। তুই বিয়ে শাদী করিসনি? না, তা করিনি। তো একজনের মনে ধরেছিল খুব, ভাবলাম বিয়ে করব। তা কিছু বলার আগেই ওর বিয়ে হয়ে গেল। মনে খুব দুঃখ হয়েছিল, জানেন আপা, সে কি কষ্ট। নাওয়া নাই, খাওয়া নাই, সারাদিন কেবল মনে হচ্ছিল যেন মরে যায়। পরে ভাবলাম, আরে ধুর, একজনের জন্য মরে যাবো? এই বাবুরা, আপনারাই বলেন তো, কারোর জন্য কিছুর জন্য জীবন দেওয়া কি ঠিক? আমার কি পাগলে কামড়াইছে? তুই তো ভালো শেয়ারে আসিস না কিন্তু। এই যুগে একটু চালাক না হলে চলে। আচ্ছা শোন, ওই যে যুবরাজ ছেলেটা আছে না, হ্যাঁ, ও কি এখনো আমাদের উপর রেগে আছে না? আরে না না, যুবদা তো আসলে অনেক ভালো মানুষ, তার উপরে কত বড় বংশের ছেলে। তাই? হ্যাঁ। এই বিট্টু, যা তো বড় করে একটা চা বানিয়ে নে তো। আগে আগে যা যা, দৌড় দে। এই শোনো, ওই যুবরাজ ছেলেটার সাথে তোমার কথা হয়েছে নাকি? কেন? আহা বলো না, কত হয়েছে কিনা? হয়েছে। কি কথা হলো? ছেলেটা দেখতে কি সুন্দর, তাই না? শুনেছি ভালো চাকরিও করে, আবার বংশ নাকি অনেক ভালো। রাজকন্যার সাথে কি সুন্দর মানাবে, তাই না? হ্যাঁ, তবে যাই বলো, রাজকন্যার কপাল তোমার মতো না, তোমার একটা ভাগ্য বটে। রাজপুত্রের মতো রূপবান স্বামী, অভিজাত শ্বশুর বাড়ি, এমন বংশ তো আরেকটি পাবে না। আহা, আমার রূপবান স্বামী রে, কানা ছেলের নাম পদ্মলোচন। কিসের মোচন? আরে দূর, মোচন না, লোচন, পদ্মলোচন। শুধু কথাতেই ভট্টাচার্য। একটা বাড়ি খুঁজে বের করতে পারলো না, পুরের বাদশা কথাটা। উফ, তোমরা মেয়েরা এমন কেন? কথা হচ্ছিল বংশ নিয়ে, হঠাৎ করে আরেকটা বিষয় টেনে নিয়ে এসে কথা বলা শুরু করে দিল। বাড়ি খুঁজে পাচ্ছি না, এটা এখন কেন আনতে হবে? আশ্চর্য, তোমরা মহিলারা এমন কেন? আমরা ছেলেরা তো এমন না। আগে কত ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুমাও, ঘুমাতে ঘুমাতে শহীদ হয়ে যাও। যাবার সময় লাইটটা একটু বন্ধ করে দিয়ে যাও। আর ভালো লাগে না। শুনুন, শুনছেন? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি বলুন। যে মানে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য কিছু কথা বলার ছিল, কিন্তু কথা বলার মতো পরিবেশ তো আর হোস্টেলে। তা ঠিক। হোস্টেলটা তেমন একটা হট্টগোল। না মানে ওই যে শুরুতেই কেমন একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল, তাই না? আসলে আমিও একটু বেশি করে ফেলেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আমিও তো বাড়াবাড়ি করে ফেললাম, ঠিক হয়নি আসলে। সরি। ওকে, তাহলে সরিতে কাটাকাটি। আচ্ছা,
নষ্ট, তাই না? একটু বলতে পারেন, একটু অন্যরকম আর কি। আচ্ছা, আপনি কি এখনো পড়াশোনা করছেন? জি, বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কি কি সাবজেক্ট আপনি? ইংরেজি, ফিলোসফি আর জিওগ্রাফি। আপনার যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে কিন্তু বলতে পারেন। আমারও ইংলিশ আর ফিলোসফি। তখন তো ভালোই হলো, বাসার মধ্যে একটা টিচার পেয়ে গেলাম। বেতন কিন্তু দিতে পারবো না। আর বেতন আমি চাইবো না, তবে মাঝে মধ্যে চা খাওয়া, আচ্ছা, আবার কখনো হয়তো একটু গানও গেতে হতো, আবার কখনো হয়তো একটু সময়ও দিতে হতো। আচ্ছা, এই যে ডাক্তার। ও, চলতে তো খুব সুন্দর। আপনার ভালো লেগেছে? নিন, আপনার চা। থ্যাংক ইউ। তাহলে এখানে একটা ভালো চা খাওয়ার দোকান আছে, যাবেন? ঘটনাটা কি হলো দেখছোস? দেখছো কেমন বাকুম 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 কইতেছে? এগুলি হাতে নাতে ধরতে হবে, বুঝছস? চল চল আজকে আজকেই ধরতে হইবে, চল। ওনাদের মৃত্যুর পর রিজু যখন আমার গলাটা না শক্ত করে জড়িয়ে ধরেছিল অনেকক্ষণ। তারপর থেকে আমি রিজুকে আমার থেকে আলাদা করতে পারি। জানেন, আত্মীয় স্বজনরা নানা রকম কথা বলেছে। সন্তানাদি না থাকলে বংশ রক্ষা কিভাবে হবে, অন্যের সন্তান নিয়ে কেন এত বাড়াবাড়ি। বিশেষ করে আমার মা বিষয়টা একেবারেই মেনে নিতে পারেন নাই। আরে আমি আমার মাকে বলেছিলাম, সকল জন্মদাতা পিতাই কি বাবা হয় না হতে পারে। হাজার হাজার জন্মদাতা পিতার মাঝে আমি নয় একজন ভালো বাবাই থেকে গেলাম, তাতে তো পৃথিবীর কোনো কারো ক্ষতি হবে না। জানেন ওর জন্য না অনেক যুদ্ধ করেছি। আজকে আমার এই ছোট্ট মেয়েটাকে অন্যের ঘরে পাঠিয়ে দিতে হবে। হয়েছে, এবার চুপ করো তো। গাছে কাঁঠাল আর গোপে তেল, মেয়ের এখনো বিয়েই ঠিক হয়নি আর উনি কেঁদে বুক ভাসাচ্ছেন। কি অদ্ভুত এই পৃথিবী। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম এখান প্রাণের নিমন্ত্রণ। গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম এখান প্রাণের নিমন্ত্রণ।
কলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তুমি। ভরার ধুলিতে যে ফাগুন হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে। জাওয়াদ, ও জাওয়াদ, আচ্ছা, শোনো, আমাকে দুপুরের খাবারের মেনুটা ঠিক করে ভালো দরকার না? পরে কথা বলি, হ্যাঁ? চল। কেন তুমি কি ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত তুমি? কোথাও যাচ্ছ? কোথাও যাচ্ছি না, ঠিক আছে? আমাকে একা ছাড়। কোথাও না গেলে এত সুন্দর করে সাজছিস কেন? তুই সাজে কি দেখি ভাই? একদম এই যে শ্যাম্পু করা চুল, ইস্ত্রি করা শার্ট, আবার পারফিউমও আছে, বুঝছিস? ঘটনা কি? কোনো ঘটনা নেই। আরে ভাই, দেখো তো, চেয়ারের মধ্যে কেমন একটা সুরমা বাড়ছে না? দেখলে তো সুরমার মতো লাগতেছে না? এই দিকে আয়, শোন। এদিকে। তোর ঘটনাটা কি কত? তুই কই যাস, কি করস? আজকে তোরে কইতে হইবই। কিসের ঘটনা? কিছু একটা তো তুই করতাছস। তোদের এত সময় থেকে কেন? না, তোর না, তোর যেও না সাথী, ও যেও না সাথী। গুরুজি বলো, অনেকটা গান শুনি। ধরো। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে গেছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। কি হলো আমার? এই চিঠিটা যুবরাজকে দিন। আচ্ছা ঠিক আছে ছোট বাবা, খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে। ও নিয়ে আপনি একদম চিন্তা করেন না। এমন ভাবে দেব একটা কাকপক্ষীও টের পাবে না। আচ্ছা যা। গিট্টু, কি এদিকে আয়। কেন? তোর পকেট ওইটা কি রে? এই রনি ভাই, আমার পকেটে কিন্তু কোনো চিঠি নেই। আপনারা কিন্তু একটু বেশি বেশি করেন। কেউ জানি জানতে না পারে। এই কৌশিক, দেখতে কাহিনী কি? আমার প্রাণের যুবরাজ, তোমার ভালোবাসায় সিক্ত চিঠিটা পেয়েছি। ভালোবাসায় সিক্ত। আশা করছি তুমি এভাবে আমাকে ভালোবেসে যাবে, আর আসছে বার চিঠিটা আরো তাহলে আরো অনেকক্ষণ ধরে পড়তে পারবো। বৃদ্ধের মতো উপদেশ দিও না, বেপরোয়া প্রেমের কথা লিখো। ভালোবেসে বেহিসেবি হতে ভয় নেই আমারও। মনটা করছে উরু উরু, বুকটা কাঁপছে দুরু দুরু দুরু। তাই এলোমেলো হয়ে যাচ্ছে চিঠিটা। মনের আমার ঠিকানা নেই। তুমি লিখেছো তুমি জ্ঞান ও বৃদ্ধ, আমিও কচি খুচি।
এবার আমার কথা বললো তো, আগেই তো বলেছি এইসব ছেলে ছোকরাদের যা চরিত্র। আরে আবার জোয়ান ছেলে ছোকরা নিয়ে পড়ছে কেন? একজনে দিয়ে কি সবাই বিচার করা যায়? যায় না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোমরা কি নিয়ে কথা আরে বলছো। খালান এই যে দেখেন এটা কি? আরে এটা কি? আরে বুইরা কিচ্ছু বুঝে নাই, বুঝে কো। এটা একটা সিটি 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 কতরা এটা সিটি না প্রেমের সিটি আপনার আদরের নাতনি রাজকন্যা লিখেছে ওই সকালের বাচ্চা জুমার আজকে আপনাই তো করবেন। এই বলেছি মহিলা মানুষ যেখানে থাকবে সেইখানে একটা না একটা গন্ডগোল হবেই। কি? আমার কথা বললো তো? মহিলা মানুষের কিছু। আরে আমার দেরি হয়েছে, কিন্তু আমার কতদিন বাড়ি যায়। আরে খারান এই যে জিনিসটা, আরে এটা আবার কি? আরে হালাই মহা সমস্যা খালি বুঝে দেখ। চিঠি, প্রেমপত্র, লাভ লেটার। এটা যে আমি কি করবো? ট্রেনে যাইতে যাইতে করবেন। ঠিক আছে, ঠিক আছে। আমার পকেটে দিয়ে দাও, আমি এসে যা ডিল করার করবো। ও দেখো বাবা। কই রে, আমি সব গেলি কোথায়? এই যে তোর বড় একটা বল এনে পুতুল তো আগে দিবে, এই দই এনে দিবে, দই খা। এই নে নে দই। ওই তারু, এই সবার জন্য চকলেট আছে, ভাগ করে দে। এই তারু, তোর মা কোথায় রে? বাহ, এখনো রাগ কমেনি। চারু, চারু, মায়ের এদিকে একটু আয় তো। হ্যাঁ, এই ব্যাগগুলো একটু ভেতরে রেখে দে। কেমন ছিলি মা তোরা এতদিন? আমরা ভালো ছিলাম, তুমি কেমন ছিলে বাবা? ভালো ছিলাম। তোর মাকে একটু ডেকে দে তো। কেন মাকে আবার মনে পড়লো কেন? হ্যাঁ, রাতের অন্ধকারে বেরিয়ে গেলে, তারপর থেকে একটা খোঁজ নেই, খবর নেই। হ্যাঁ, আমি একা একা এতগুলো ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে করে মরি। শহরে না জানো সে কি করছে? কি একটা চিঠি লেখা যায় না? একটা চিঠি লিখতে গেলে কি হাত খসে পড়ে? তা ছিঁড়ে কোন ছিল এতদিন? বাবারে বাবা, একসাথে কত কথা। এই শোনো শোনো, কাজের কথাটা বলি। এই যে এই কোটটা, এটা গুছিয়ে রাখো, এতে টাকা রয়েছে। আর তোমার যে ওই কানের ফুলের স্ক্রুটা ঢিলে হয়ে গেছিল, ওটা সারিয়ে এনেছি। শ্বশুর কুল বাপের কুল সব ভাসিয়ে দিয়ে উনি এখন এসে করেছেন আমার কানের ফুলি। আহাম্মক লোক কোথাকার। তার খোঁজ নেই, খবর নেই, কাণ্ড জ্ঞানহীন লোক। একা একা এতগুলো ছেলে মেয়ে আমি সামলাই, সে অল্প কিছু করতে পারে না। ওই দারু, শোন রে মা, সবাই কিন্তু ওই ঘরে একটু থাকতো মা। চিঠি। আমার প্রাণের যুবরাজ, তোমার ভালোবাসায় সিক্ত চিঠিটা পেয়েছি। আশা করছি তুমি এভাবে আমাকে ভালোবেসে যাবে, আর আসছেবার চিঠিটা আরো বড় হবে, তাহলে আরো অনেকক্ষণ ধরে পড়তে পারবো। হ্যাঁ, বৃদ্ধের মতো উপদেশ দিও না। বেপরোয়া প্রেমের কথা লিখো। ভালোবেসে বেহিসেবি হতে ভয় নেই আমারও। মনটা করছে উড়ু উড়ু, মনটা কাঁপছে দুরু দুরু, এলোমেলো হয়ে যাচ্ছে
না বললে বুঝবো কি করে? ও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দাও। এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাবো? আরে আমি কি করেছি? আমি কি বুঝতে পারছি না, একবার রেগে যাচ্ছ, একবার কেঁদে ফেলছো। আমার সঙ্গে তুমি এমন অন্যায় করো না। আমি কি করেছি? বলো বলো বলো। ওগো, তুমি আমার মেরে ফেললো। আমি আর পারছি না। বড়বাবু, দেখি আমাকে একটু ভালো করে ধরেন। হ্যাঁ, সাবধানে এখানে একটু বসেন। হ্যাঁ, বসেন বসেন। দেখেন তো, আজকে আমি সাথে না থাকলে বড় একটা বিপদ হয়ে যেত না। কি হয়েছে? পানি, একটু পানি খাবো। পানি, একটু পানি খাবো। আপনি কি শুবেন? শুয়ে থাকলে হয়তো ভালো লাগবে। না, বসেই বসেই ভালো লাগছে। কিন্তু কি হয়েছিল বলতো? আমি আর বড়বাবু বাজারে গিয়েছি, একসঙ্গে হাঁটছি হাঁটছি, হঠাৎ দেখি বড়বাবু নেই। পিছনে তাকিয়ে দেখি সবাই বলাবলি করছে, এই ধরো রে ধরো রে, এই পড়ে গেল রে। পরে তাকিয়ে দেখি ওই বড়বাবু অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আর কি, ওই মুখে পানি ছিটে দিল, তারপরে জ্ঞান ফিরলো, আর একটা স্কুটারে করে এই যে বাড়ি নিয়ে এলাম। এই জন্যই তো গায়ে তো ময়লা লেগে আছে। আঙ্কেল, আপনার এখন কেমন লাগছে? একটু একটু ভালো লাগছে। আপনার কি কোনো ওষুধ আছে যেটা খাননি বলে আপনার শরীর খারাপ হয়ে গেছে? আছে মানে কি নেই আপা? ওই যে পেশা, তারপর ওই যে রক্তে চিনি না কি বলে সেটা, আরো কত ওষুধ আছে। আজকে ওষুধ খেয়েছেন? মনে হয় ভুলে গিয়েছি। বলেনি, ইচ্ছে করে খাইনি। এই অসুখ হলে সুন্দর মতো ডাক্তারের কাছে যাবে, এতগুলো করে ওষুধ কিনবে আর সুন্দর মতো বাড়ি চলে আসবে, কিন্তু খাবে না। এই, তোকে এত কথা বলতে কে বলেছে? যা এখান থেকে। সকালে নাস্তা করেছেন? করেছি। শুধু এক কাপ চা আর দুটো বিস্কিট, এছাড়া আর কিছু খায় না। আর ওই ডাক্তার যেগুলো নিষেধ করেছে সেগুলোই বেশি করে খায়। ওই যে মিষ্টি, তারপরে বেশি করে তেল দিয়ে খাসির মাংস, আর রোজ রোজ বিরিয়ানি। এই, তুই চুপ করবি? খাবার দিন রাত বিরিয়ানি, সকালে কাপ চা, এই আপনার খাবার? আপনাকে কেউ কিছু বলে না, তাই আপনি সাপের বাচ্চা দেখছেন। এখন থেকে আপনার সব ওষুধ আমার সামনে খাবেন, যতদিন আমরা এখানে আছি। আর কিছু উনি এখন থেকে কি খায় না খায় আমাকে বলবে। দেখি উনি কেমন করে আজে বাজে খাবার খায়। মানে মানে আমি এখন থেকে আমার ইচ্ছে মতো খেতে পারবো না? আমার বলে মানে ইচ্ছে মতো চলাফেরা করেই তো নিজের শরীর 12টা বাজিয়েছেন। কাল থেকে ভদ্র ছেলের মতো প্রতিদিন 1 ঘন্টা হাঁটবেন, বুঝেছেন? আর গিট্টু, আমি ওনার মেনু ঠিক করে দিচ্ছি, তুই এসে নিয়ে যা। এখন থেকে সেই মেনু অনুযায়ী ওনার খাবার বানাবো, ঠিক আছে? বড়বাবু, আপনি তো মনে হয় পুরো গেলা করে পড়ে গেলেন। এটার মধ্যে কত মায়া দেখেছিস রে কিট্টু? মেয়েদের মধ্যে যে এত মায়া থাকে আগে তো জানতাম না। আগে তো বুঝতে চাননি বাবু, তাই বোঝেননি। আজ অনেক দিন পর মাকে বেশ মনে পড়ে গেল রে কিট্টু। সেই ছেলেবেলায় কবে মাকে হারিয়েছি, এরপর থেকে না আমার সঙ্গে এত মায়া করে কেউ কোনোদিন কথা বলেনি। আমার মা আমাকে ভীষণ ভালোবাসত। জানিস কিট্টু, একবার ছেলেবেলায় আমার ভীষণ অসুখ হলো। আমি না কিচ্ছু খেতে পারতাম না। মা আমাকে খাওয়াতে না পেরে শুধু বকতো আর না নিজেই কাঁদতো। সেই মাকে আজ অনেক দিন পর মনে পড়ে গেল রে। মনে হলো হঠাৎ করে
মাকে সামনে দেখলাম, মায়ের সেই অশ্রুসিক্ত চোখ ছলছল করছে আর বলছে, খোকা সময় করে ওষুধগুলো খাবি আর নিজের দিকে খেয়াল রাখবি। সেই মাকে আমি কেমন করে ভুলে গেলাম রে গিট্টু। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসিয়ে গিয়ে শুবার ঘরের কোণে জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। কাগজে তোমার বাবার নাম্বারটা লিখে আমায় দিয়ে দাও, আমি কথা বলে সব ব্যবস্থা করে দেব। বাবা তাহলে যুবরাজ বাবা, তুমি কিছু চিন্তা করো না, এখন আমি আসি। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে কই গো নাজ্জা ভাই, আরে দিদি ভাই, আসেন এত হইচই কি হলো বলো তো? আরে হইচই কই রে, সব তো শান্ত কেন, সব গেলি কোথায়? কই রে? আমার আসার সময় হলো। কেন? আমি তো সময় মতো এসেছি। তোমার কি অবস্থা? কোথাও কাঁদছো? না, কেন? আমি বুঝি তোমার জন্য সাজতে পারি না? হ্যাঁ, সরে দাও। ছেলেমেয়েরা সব কোথায়? ওরা দেখবে তো। সব কটাকে মিনুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। তুমি আর আমি কি বলছো? ওরা আসবে কখন? ওরা আসবে। এসো তো বসো, কত কষ্ট করো শহরে। তুমি বসো তো, বসো। তুমি বসেছো? বসো, বসো। আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, কেমন? আচ্ছা। দাও। একটু খাও তো। কাজের সময় কি খাও না খাও সব আমি নিজে বানিয়েছি তোমার জন্য। এখন তো সন্ধে, তাই শুধু দিলাম এই যে কালো মিষ্টি, কেক, সমুচা, সিঙ্গারা আর রোল। আর রাতের খাবারে তোমার জন্য গলদা চিংড়ি ভুনা করেছি, হাঁসের মাংস, খিচুড়ি দিয়ে রান্না করি। কেমন? এত আয়োজন মেহমান আসবে বুঝি? কি যে বলো না, ও আমার জন্য বানিয়েছো? সব তোমার জন্য। দাও, আমি তোমাকে খাই। মানে আগে তো শুধু মুড়ি মাখা আর ভাতের সাথে মাছের তরকারি দিতে। নাও তো। আমি নিজে খেয়ে না না, আমি তোমাকে খাওয়াবোই, দেখো। কি না, দাও। এখন আমি নিয়ে খাই। আচ্ছা। তোমার মনে আছে বিয়ের পরে বাসর ঘরে তুমি আমায় দেখে কি বলেছিলে? কি বলেছিলাম? আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। যাও। তোমার লজ্জা করছে? তুমি না ভারী দুষ্টু। আচ্ছা, তুমি না আগে আমার গান কত ভালোবাসতে শুনতে। এই শোনো, তোমার খাওয়া শেষ হলে না আমরা দুজনে মিলে চাঁদ দেখতে যাবো, কেমন? চাঁদ দেখতে যাবো? হ্যাঁ। না মানে অনেক জার্নি করে এসেছি তো, সারাদিনের খাটাখাটুনি, অনেক ক্লান্ত লাগছে। কিচ্ছু ক্লান্ত লাগবে না, তুমি আগে খাও, তারপর আমরা চাঁদ দেখতে যাবো, ঠিক হ্যাঁ, আছে? আগে খাই। কেমন? আচ্ছা, খাও খাও।
শুয়ে নি, হ্যাঁ? তুমি শোবে? আচ্ছা শো, কিন্তু গান শুনে আমরা কিন্তু চাঁদ দেখতে যাবো, কেমন? হ্যাঁ, গান শুনে গান দেখতে যাবো। কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। আরে একটু ঘুমোতে যাবে তো নাকি? গান ভালো লাগছে না, চাঁদ দেখতে যাবে না? যাবো যাবো, খুব ভালো লাগছে। আমি ঘুমিয়ে নিই, তারপর একসাথে যাবো। হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে মরণ যাত্রারে দিন যাবে, মরণ যাত্রারে দিন যাবে। তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যেদিন। আহারে, কলিজা পোড়া গন্ধে বুকের ভেতরটা একেবারে ভইরে গিয়েছে। ও বাবুরা, আপনারা কেউ চা নাস্তা খাবেন না? এই নেন, কাপটা ধরে। লাগবে না। আরে টিট্টু, আমাদের হাতে কিছু নেই রে, সবই তার লীলা খেলা। মা তারা কঙ্কালী। দেখেন বাবুরা, দেখেন কি তামসা, হ্যাঁ? আগে সবাই একসাথে পাগল হয়ে গিয়েছিল, আর এখন সবাই একসাথে দেবদাস হয়ে গেছে। একটু আমাকে কলিজাটা টুরকা টুরকা হয়ে গেছে, আর তোর মনে ভর্তি লাগছে না? যা ভাগ। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই রবিবার, আরে ব্যায়াম করবেন না? আরে ওঠে। কি হবে আর ব্যায়াম করে? কাকে দেখাবো এই বডি? কে দেখবে এই বডি? আরে ওঠেন তো, দেখে ওঠেন, উঠলে দেখবেন ভালো লাগবে, ওঠেন। কিচ্ছু ভাল লাগে না রে কিচ্ছু, কিচ্ছু ভাল লাগে না। উঠতে ভাল লাগে না, বসতে ভাল লাগে না। এই আমারে এইভাবে ধোকা দিয়ে চলে গেল। কিচ্ছু ভাল লাগে না রে কিচ্ছু। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। বাড়িওয়ালা সাহেব মুরব্বী মানুষ, কত কইরা কইছিল মাইয়া মানুষে বিশ্বাস করিস না। মুরব্বী মানুষের কথাটা শুনি না। আমাকে সবগুলি এমনি বিশ্বাসঘাতকতা করে দিয়ে গেল রাজকন্যা। কি করছে রাজকন্যা তোর সাথে? আর বেটা কি করে নাই ওইটা কর। আমাকে সবার লগে কি সুন্দর হাইসা হাইসা মিঠা মিঠা কথা কইছে। আমি তো ভাবছিলাম আমি কইয়াই ফেলামু আই লেবু, কইতে পারি না। দেখ আমাকে বডি রবিনটা দেখ কেমনে কান্দাছে। এত দুঃখ দিয়ে বিয়ে করতেছে, জীবনে সুখী হবে না। মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? একটা মেয়ে তোমার ডাক্তার দেয় নাই, তাই এখন সে আর ভালো না। মেয়েটা তোমার সাথে হাসি হাসি কথা বলছে, এটা কি তার দোষ? আরে হাসি হাসি কথা বলবো না তো কি ডাল দিয়ে কথা বলবে? রাজকন্যা তো আমাকেও বার্তা দেয় নাই, সেটা নাই তো দিয়েছে, অন্য কেউ দিবে? ফালতু হান্না হাঁটি যত সব। এখন এই সময় তো হান্না হাঁটি বাদ দিই, সমস্যাটা ওঠো ওঠো ওঠো। মাইয়ের তো আবাসিক গোষ্ঠীর এখন কিন্তু একটা বিয়ে বাড়ি, আমরাই পক্ষ, আমরা এখন পক্ষ। বিয়ের সমস্ত অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতেই হবে, এটা কিন্তু আমাদের এখন ইজ্জতের নষ্ট। একদম ঠিক আছে, চলো তো, চলো তো, দেখি, চলো তো। কোথায়? কোথায়? দাদি আই পড়ছে। তুমি দেখো তোমার দাদাকে।
মায়ের দোয়া আবাসিক বয়েজ হোস্টেল সার্থক হলো। না 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 না, এটা বয়েজ হোস্টেল না, আজ থেকে এটা মায়ের দোয়া আবাসিক বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল। কিন্তু আজকালকার ছেলে ছোকরাদের যা চরিত্র! না 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 না, আমি তো ওদের বিয়ে নিয়ে কথা বলছি না। মা তারা আপনারা কিন্তু সবাই না খেয়ে যাবেন না।